মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। যারা আমার মতো মা প্রেমিক তারা অবশ্যই মাকে নিয়ে একটু ঘুরবেন, আমি চেষ্টা করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম অনেকদিন পর আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও। সেটা হচ্ছে আমাদের নোয়াখালী বাণিজ্য শিল্প মেলা চলতেছে 2025। তো আমরা সামনে অনেকগুলা ফুচকার দোকান, বিভিন্ন রকমের খাবার দোকান ছিল, বাট আমরা কোথাও না দাঁড়িয়ে সোজা টিকিট কেটে আমরা সোজা ভেতরে ঢুকে গেলাম। ঢোকার পরে সামনেটা কত সুন্দর করে সাজানো ছিল, বিভিন্ন খাবারের দোকান, দুপাশে দুটা বিভিন্ন রকম বাচ্চাদের জন্য খেলনা। শুধু যে বাচ্চারা চড়তে পারবে তা কিন্তু নয়, সঙ্গে কিন্তু বড়রাও চড়তে পারবে। এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে আমার তো ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে এখন তো খুব ট্রেন্ডিং চলতেছে এই ওয়ালমেটগুলো। বিশেষ করে যারা রুম মানে পছন্দ অনুযায়ী সাজাতে চান তারা এই রুমের প্রোডাক্টগুলো দেখতে পারেন। তো আমার ভীষণই ভালো লেগেছে, বাট আমি কিছু নিই নাই, আমি একটু দেখে চলে আসছি। আমার এখনও মানে ওয়াল এমনি সুন্দর করে সাজানো আছে, এখন ওগুলো নিয়ে লাভ হবে না, সেই জন্য আর কি মানে সাজাবার সুযোগ নেই। তো এরপরে দেখলাম যে ছোট ছোট হাঁড়ি পাতিলের দোকান, যেখানে আমরা যখন ছোট ছিলাম তখন আম্মু এক সেট করে কিনে দিত, কিন্তু এখানে ওরকম না। এখানে হচ্ছে সব একদম খুচরো করে রেখে দিছে, যে যার যত পিস লাগবে সে অত পিস নেবে। তা আমার আম্মু বলতেছে আমার মেয়ের জন্য নেওয়ার জন্য, তো ভাবলাম যে ওর জন্য একটু কয়েক পিস নিয়ে যাই। ও সবসময় আমার হাঁড়ি পাতিল দিয়ে নেয়, এই যে ওর জন্য এই এক সেট কিনলাম। তারপর আমরা এখান দিয়ে সোজা চলে গেলাম আর একটু সামনে যাওয়ার পরে এখান দিয়ে অনেকগুলো স্টল ছিল, বাট আমরা কোথাও দাঁড়াই নাই, সোজা চলে গেছি একটা কসমেটিক্স দোকানে। ওখানে যাওয়ার পরে দেখলাম বিভিন্ন রকম হিজাব পিন, তারপরে বিভিন্ন রকম কানের খেলনা। এরপর আর সামনে গেলাম, দেখলাম যে একটা মানে রুমের যে এখন আমাদের যে ঘরের যে কিচেনের যে প্রয়োজনীয় জিনিস ওগুলো ছিল, অনেকগুলো খেলনার দোকান ছিল, বাট আমরা কোনো কিছু নিই নাই। সোজা চলে গেলাম একটা ভূতের ইয়ে ছিল, স্টল ছিল, ওখানে মনে হয় ভূতের কিছু দেখাচ্ছে, বাট আমরা ভেতরে ঢুকি নাই। তো এরপর একটা ভাইয়ের স্টলে গেলাম, ওখানে দেখলাম যে হোমমেড মিষ্টি পাওয়া যাচ্ছে, ওখানে আমুর মিষ্টি খেয়েছে, ভালোই বলেছে। এরপরে চলে আসলাম একটা ফুলের দোকান, দেখেন কত রকমের ফুল। এখানে অনেকগুলো স্টল ছিল, বাট আমি সবগুলো ভিডিও করিনি, একটু একটু করেছি। এরপরে একটা বগুড়ার দইয়ের স্টল ছিল, তারপর বিভিন্ন মাটির জিনিস, তারপরে হচ্ছে আচারের দোকান থেকে আমি আচার খেয়েছি, মাও খেয়েছে। মা আচারগুলো ভীষণ ভালো লেগেছে, বাট আমি কখনো এইভাবে আচার খাইনি, কিন্তু ওই দিন আমার একটু ভালো লেগেছে। এরপর আমরা দেখলাম ওখানে আমি ঘুরাই একটু কিছুটা শর্ট নিলাম। এটা আমার আম্মু কখনো ট্রাই করে নাই, পরে আমার আম্মুকে একটু ট্রাই করালাম। আমার আম্মু দেখেন খুব মজা পাচ্ছে। আসলে মায়ের কিছু জিনিস পূরণ করতে আমার ভালোই লাগে। আমার মা শারীরিকভাবে খুবই অসুস্থ, তো মায়ের মন একটু ফ্রেশ করার জন্য এগুলো করতেছি। যাক, মা কতটা আনন্দ পেয়েছে মা মনে বলতে পারবে, তবে মা ভীষণ খুশি হয়েছে, সেটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আসলে কিছু কিছু জিনিস আছে যেগুলো যখন পূরণ করতে পারি তখনই খুবই ভালো লাগে। এই দেখেন, এটা কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা, যেখানে বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মা বাবা, তবে পাতলা মানুষ উঠতে পারবে। দেখেন এটা কিন্তু পানির মধ্যে একটা হাঁসের মতো একটা জিনিস, ওই হাঁসের মধ্যে মানুষ চালাই নিতে পারতেছে, বাট কোনো ছোট বেবিকে একা দেওয়া যাবে না, তাহলে ওরা চালাতেও পারবে না, পরে বিপদ ঘটে যাবে। তাই একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সঙ্গে তো তাদের গার্ডিয়ান কেউ অবশ্যই উঠতে হবে। কারণ জিনিসটা আমার দেখে খুবই ভালো লাগছে। নেক্সট টাইম আমি যখন যাবো তখন অবশ্যই আমার বেবিকে নিয়ে যাবো, যেন আমার বেবি চড়তে পারে। তবে ওর পাপাকে সঙ্গে নিয়ে যাবো, কারণ আমার ভয় লাগে। ওর পাপা উঠলে তো আমার তেমন একটা ভয় লাগবে না, সেজন্য। তারপর আমরা চলে গেলাম, ওই যে ওপাশে দিয়ে একটা ট্রেন ছিল, ওখানেও বাচ্চারা খুব মজা করতেছিল, ভীষণই ভালো লাগতেছে বাচ্চারা যখন এরকম মজা করে। আমাদের এখানে একটা মার্কেট আছে, ওখানে অনেকে ওই মার্কেটে আমি মাঝে মাঝে আমার বেবিকে নিয়ে যাই, ওখানে একটা পার্ক আছে ওখানে। তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম, এখান দিয়ে অনেকগুলো স্টল ছিল, বাট আমি কোনো কিছুই আর তেমন ভিডিও করতে পারি নাই। তারপর আমরা একটু খাবার নিয়েছি, বিভিন্ন রকমের জিনিস যেগুলো ছোটোবেলা মেলা থেকে মানিয়ে দিত। এই যে এখানে বেলুন দেখে আমার ভালো লাগতেছে, তাই মাকে বলতেছি একটু দাঁড়াতে, আমি একটু ঘোরা ভিডিও করে নিই। তারপর এভাবে ঘুরতে ঘুরতে আমরা আবার বের হয়ে গেছি, সব কিছু দেখা শেষ হয়ে গেছে। আসলে সবাই অবশ্যই যারা মাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ও শেয়ার করে দেবেন।